নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার ইবাদতের পর এক লোক এসে বলল, ইয়া নবী আল্লাহ ইসমাঈল, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আগামীকাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, সময় দেওয়া যায়? নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে যাও, আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম আসরের নামাজের পরে একটা গাছের নিচে যে, কারণ ওই জায়গাটা বলা হয়েছিল যে এইখানে আসতে হবে, নবী ইসমাঈল আলাইহিস সালাম যে হাজির, কিন্তু ওই লোক আসে নাই। আসছে কে? এই যে ঘুমাইতেছে বোধহয়। আসছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। আসে নাই কে? ওই লোকটা আসে নাই। তো নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবছেন আজকে হয়তো ব্যস্ত ছিল, কোনো ঝামেলা হয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসবে, একটু ভুলে গেছে। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন ওই জায়গায় যে আবার হাজির হলেন, যে লোকটার তো ওয়াদা দিয়েছিলাম কি যেন বলবে, দেখি আজকে আসে কিনা। ওই দিনও ওই লোক আসে না। নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো ভুল হইতে পারে, ভুলে গেছে, দেখি এর পরের দিন নবী ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, ওই লোক আসে না। এর পরের সপ্তাহ, এভাবে একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন নয়, কোন কোন তাফসীরে এসেছে টানা 30 দিন যাবিহুল্লাহ আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটার জন্য ওই গাছের নিচে বিকেল বেলা অপেক্ষা করেছেন। পড়ে সুবহানাল্লাহ। কারণ মুমিনের কথার দাম আছে না নাই? কথার দাম আছে না নাই? আমার জীবন যাবে কিন্তু আমার কথার নড়চড় হবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা কথা দিয়ে কথা রাখে, কথার কোনো ব্যত্যয় করে না।